অনেক অনেক শশা হয়েছে আমার বাড়ির জাত তো। আপনার বাসার জাত? মানে বাসায় আপনি কি বীজ তৈরি করেন নিজেই? নিজে এটা বাজার থেকে কেনে না? না, বাজার থেকে না, আমার বাড়িতে গাছ লাগানো রয়েছে, সেখান থেকে আমি ওই বেসন তৈরি করি। দাদা কই যে শশা, ও শশা বিশাল শশা, আমার বাড়ির জাতের শশা। এটা আপনার বাসার জাত? এটা হ্যাঁ, হেভি আমার লম্বা বাসাতে লম্বা হয়েছে। খুবই লম্বা, কি আমার বাড়িতে যখন হয় তখন আরো হয়। প্রিয় দর্শক বিন্দু, আজকে আমি এসেছি একটি চাষির শসার জমিতে। তো আজকে জানাবো শসা চাষ করে তিনি কেমন কি লাভ। বলবি ভাইরাস যাওয়ার সমস্যা নাই, বৃষ্টি চাষ এগুলি আমরা ব্যবহার করলে খুবই ভালোভাবে ফল দিচ্ছে, অসুবিধা হয়। দর্শক, যখন লাগিয়েছিলেন তখন কি গাছ কেমন কি ছিল? না না, যখন লাগায় তখন কালো মেঘ হয়ে থাকে গাছ, এই যে বানে ছাপি গেছিল, যে ছাপি আছে এগুলো একটু পাতলা আছে, ওইগুলো আরো কম আছে, ওগুলো একবারে কালো ছিল, এই যে এরকম ছিল সবগুলো। এখন আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে তো গাছ, তাই এখন লাল রঙ হয়ে গেছে। দীর্ঘদিন হয়েছে, অনেক অনেক শশা হয়েছে আমার বাড়ির জাত তো। আপনার বাসার জাত? মানে আপনি কি বীজ তৈরি করেন নিজেই? নিজে এটা বাজার থেকে কেনে না? না, বাজার থেকে না, আমার বাড়িতে গাছ লাগানো রয়েছে, সেখান থেকে আমি ওই বেসন তৈরি করি। বাড়িতে মানে বাড়িতে বাড়িতে আমি কিছু গাছ রেখেছি, সেই গাছে বাড়িতে আপনার বাগান আছে নাকি? চাষ করেন বাসাতে? সবকিছু আছে আমার বাড়িতে। সেগুলো কি বিক্রয়ের জন্য না? না, বাড়িতে আমার পাড়া প্রতিবেশী আসে, দেখি তারা খায়, আমার বাড়ির ছেলেপিলে আছে তারা খায়, আমার সাধুগুরু আসে, বৈষ্ণবরা আসে তারা খায়। আচ্ছা, চাষাবাদ করি তো, চাষি মানুষ বাড়িতে। তাহলে আপনি বাড়ির বীজ থেকে বাড়ির বীজ থেকে এত শসার চাষটি করেছেন, তাই তো? হ্যাঁ, ভালোই তো। তাহলে শসা বাড়িতে বীজ করা যায় বাড়িতে? এই যে কিভাবে করতে হয় একটু যদি আমাদের দর্শক বিন্দুদের জানাতেন। প্রথমে একটা সাইজ দেখি জালি রেখে দিলি, একদিক করে নজর রাখলি যাতে পোকা না লাগে, পোকা না লাগলেই সেটা ভালো, পোকা না লাগলে আর সেটা হবে না। একদিক করে পাকতে পাকতে অনেক বীর পাক হয়ে গেল, তারপর বিচিগুলি বার করে নিলাম, পাকাটা শশা ছাড়ি, বিচিগুলি বার করে নিলাম, নেওয়ার পর রোদ্রে শুকানোর পর আমরা একটা বোতলে কিংবা পিপিতে রেখে দিই। আবার মৌসুমে আমরা লাগানোর সময় জল দিলে বেশ বেরিয়ে গেল, সুন্দর শশা হয়। বেশ কয়েকবার করা আছে, অসুবিধা হয় আর না। এই যে আপনার জমিতে দেখতে পাচ্ছি এই যে এই ঘাসগুলো, এগুলো কি ঘাস? এগুলি আছে, আমি একটু ভুঁড়ি বুনিছিলাম, আমাদের গাভী আছে তো, গাভীর দুধ খাই আমরা, সেজন্যই একটু আছে। আর এই যে শশা দেখুন, আমার বাড়ির জাতের শশা, দেখো এই যে শশা, ও শশা বিশাল শশা, আমার বাড়ির জাতের শশা। এটা আপনার বাসার জাত? এটা হেভি আমার লম্বা বাসাতে লম্বা হয়েছে। খুবই লম্বা, কি আমার বাড়িতে যখন হয় তখন আরো হয়। বাড়িতে এই গাছগুলো তো দেখছি রোগ লেগেছে, তারপরে আপনার তো ভালোই শসা হচ্ছে দেখছি। আর শসা তো বেশি দেখতে পাচ্ছেন না, আজকে কি তুলে ফেলেছেন নাকি? আমি আজকে 4 বস্তা শসা তুলেছি, আমার জমি অল্প অল্প কিছু জমিতে। আপনার জমিটি কতটুকু? এই কাঠা 10-12 হবে। 4 বস্তা তুলছেন আজকে? আজকে আমি 4 বস্তা তুলছি। তাহলে গাছ যদি ভালো থাকতো তাহলে তো আরো উঠতো, তাই না? আরো সে সময় তো অনেক উঠেছে, এখন গাছ লুপ্ত হয়ে যাচ্ছে, মানে বয়স হয়ে যাচ্ছে গাছে, আবার কত দাম যদিও না থাকে, ফলে আমার তো বাড়ির বীজ তো আমি তৈরি করে রেখেছি। টাকা কেজি করে যাচ্ছে সেটা যদি বলতেন। এখন 10-12 টাকা যাই, শসা এখন তো তেমন একটা হয় না, এখন বাঁকা কোকা হয়ে যায়। কিছুদিন আগে কত ছিল? কিছুদিন আগে 19 টাকা, 20 টাকা, 25 টাকা অবধি হয়েছে। আচ্ছা, আমি সবই বাজারে নিয়ে বিক্রি করি, আমার গ্রামে তো বাজার। আমাদের দর্শক বিন্দুকে বলে দিবেন যেন লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেয়। প্রিয় দর্শক বন্ধু, আমাদের এই যে শশার জমির যে ভিডিওটি, এটা যদি ভালো লেগে থাকে তাহলে ভাই যে ভিডিও করলে, ভাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা।